ওই শিষ্য ছেলেটি কি করেছে বাবা, হরি বল, এই জপমালাটা ধরে রান্নাঘরের মাচার উপরে ছুঁড়ে মেরে দিয়েছে। এখানে যখন তুমি নাম করো তখন গোপীগণ গোপগণ 3 কোটি রাস মঞ্চে রাসক্রিয়া করছে। বলে হরি কথা শুধু শ্রবণ করে মন্দির থেকে বের হয়ে গেলে বাবা, ওই হরি কথা যদি তোমার কানেরও ভিতর দিয়া হৃদয়ে না বাজে, তাহলে তোমার আমার কখনো পরিবর্তনটা আসবে না। কত মাসের পর মাস সাধু সঙ্গ হবে, এখানে 1 মাস ভাগবত পাঠ হবে, কিন্তু ওই 1 মাস পাঠের পরে একজন ভক্ত তৈরি হবে না। ওই 1 মাস পাঠের মধ্যে কোনো ভক্তের ইচ্ছা জাগবে না আমি কাল থেকে হরি নামের আচরণ করি, আমি হরি নাম বদনে উচ্চারণ করি, সাধুজন বৈষ্ণবজন দেখলে তাদেরকে প্রণাম করি। এই ভাবনাটি আমার হৃদয় মন্দিরে কখনো আসবে না গো। তাই তো আজকের আস্বাদনের বিষয়বস্তু থাকবে কিভাবে ভজন করলে, কেমন আচরণ করলে পরে ভক্ত হওয়া যায়। জয়নি তাই, কিভাবে ভক্ত হওয়া যায়। জয়নি তাই, এটি খুব দরকার বর্তমান সময়ে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই শ্রী বৃন্দাবন। হরি বল। বলছে কবে আমার বিষয় ছেড়ে আমার এই মনটা শুদ্ধ হবে, আর কবে হাম হেরিব সেই শ্রী বৃন্দাবন, কবে আমার বৃন্দাবনে বসতি হবে, কবে হাম বুঝিব সেই যুগল প্রীতি। হরি বল। বলে এই জগতে বিশ্বাস করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রীমদ ভাগবত পুরাণ। তাই তো একদা সেই জনমান্য শূন্যে সেই গঙ্গার তীরস্থ সপ্তম দিবস ভাগবতীয় বার্তার মধ্যম, সেখানে একজন ব্যক্তি ছিলেন যিনি মৃত্যুর পথযাত্রী, যিনি সপ্তম দিবস অভিশপ্ত হয়েছে। সৌমিক ঋষিপুত্র শৃঙ্গিরি তাকে অভিসম্পদ দিয়েছে, সপ্তম দিবস পরে তোমার মৃত্যু হবে মহারাজ পরীক্ষিত। তুমি চক্রবর্তী সম্রাট হতে পারো, রাজাধিরাজ হতে পারো, কিন্তু আমি তোমাকে অভিসম্পদ করলাম, আজ থেকে সপ্তম দিবস পরে তোমার মৃত্যু হবে। এ জগতে ঋষি বাক্য কখনো বৃথা যায় না, এ জগতে পিতামাতার বাক্য কখনো বৃথা যায় না, এ জগতে শ্রমিকের বাক্য কখনো বৃথা যায় না, এ জগতে শহীদের রক্ত কখনো বৃথা যায় না। হরি বল। তাই ঋষির বাক্য পরম সত্য, সত্য 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 মানি ঋষিগণ প্রথমেতে গুণী। হরি বল। সর্বাগ্রে সেই ঋষি মুকুটমণি উজ্জ্বল মুক্তার ন্যায় যিনি পবিত্র, সেই রত্ন সম্বর নিয়ে ভাগবত কথা মালা নিয়ে মহারাজ পরীক্ষিতকে বলছে, শোনো পরীক্ষিত, তোমার ভয় কিসে? তুমি ভয় করছো? শোনো শোনো, শরণাগত নাও, ভগবত চরণে শরণাগতি হও, ভগবত চরণে প্রণাম করো। মহারাজ পরীক্ষিত কিছুক্ষণের জন্য হাসলেন বটে, বলছেন, এতদিন আমি রাজাধিরাজ ছিলাম, কখনো রাজকার্য পরিচালনা করবার জন্য কখনো হরিনাম সাধু সঙ্গে আসতে পারিনি। আজ আমার বড় ভাগ্য, সৌভাগ্য ঋষিবর, আজকে সৌমিক ঋষিপুত্র শৃঙ্গিরি আমাকে অভিসম্পদ দিয়েছে বলে, অভিশাপ দিয়েছে বলে, যে রাজ সিংহাসন ছেড়ে আমার পা দুখানা কখনো মাটিতে নামেনি, আজকে আমার বড় সৌভাগ্য, আমি সাধুর সঙ্গে এসে বসেছি।
কত সাধু জন বৈষ্ণব জন সাধুর বাজারে এসে বসতে পেরেছি। ওই হে ঋষিবর, কৃপা করে আপনি আমাকে বলুন আসন্ন জীবের, মৃত্যুময় জীবের কর্মটি কি হবে? হরি বল। অনেকগুলো প্রশ্ন করেছিল। বলছে আসন্ন জীবের, মৃত্যু হত জীবের। আমাদের কলি জীবকে কি বলা হয় বাবা? কলি হত জীব। অর্থাৎ কলি যুগে যাহারা এসেছে, পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়নাম। হরি বল। কি বললেন? আমরা যারা কলিতে এসেছি প্রত্যেকের মাতৃ জঠরে জন্ম হয়েছে, মাতৃগর্ভে তো এসেছি বাবা। কেউ তো অজনী সম্ভবা নয়। হরি বল। কেউ আসি বাবা এখানে অজনী সম্ভবা? বলে রাধারানীর মতো পদ্ম পুষ্পের মধ্যে আমার জন্ম হয়েছে? না বাবা। বলে কলির জীবের পুনরূপী জননম, আমরা পুনঃ পুনঃ জন্ম হচ্ছে, জন্ম মৃত্যুর সংসার চক্রে ঘুরছি বটে। পুনরূপী শয়নাম। হরি বল। আবার পুনরূপী আমার মরছি, মরে যাচ্ছি, মৃত্যুকে হাতে করে নিয়ে বসে আছি। এখান থেকে বাড়ি যাওয়ার সময় বলতে পারবেন কেউ মরবো কিনা? নিশ্চয়তা আছে কি? বলে নিঃশ্বাসের নাহি বিশ্বাস্য কদার উষ্ঠ ভূমিষ্যতি। বলে আমার নিঃশ্বাসের বিশ্বাস নেই, এই বুঝি ভূমিতে পড়ে গেলাম, এই বুঝি আমার মৃত্যু হলো, এই বুঝি নিতাই গৌর হরিবল হয়ে গেল। বলো হরি হরি বল। সেদিন চতুর্দোলাই সকলে হরি নাম করতে করতে তোমাকে নিয়ে যাবেন। সকলেই বলো হরি হরি বল বলবে। শুধু মাথার উপরে তুমি শাহিত অবস্থায় থাকবে, ঘুমান্ত অবস্থায় থাকবে। তোমার হরি বল সেদিন তুমি বলতে পারবে না, কারণ হৃদয় মাঝে সেই হরি বলা পাখিটাই তো আজকে নেই। সেই হৃদয় মাঝে হরি বলার পাখিটাই তো আজকে নেই। তাহলে কিভাবে বলবে তুমি হরি বল? তাই তো আজকে মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করছেন, শোনো শোনো ঋষিবর, তোমার শ্রীচরণ আশ্রয় করেছি, শরণাগতি হয়েছি, তুমি আমাকে বলো আসন্ন জীবের, আসন্ন মৃত্যু জীবের কি করণীয়, কি কর্তব্য, কি কর্ম? হরি বল। তখন ঋষি মুকুটমণি শুকদেব গোস্বামীপাদ বলছেন, মহারাজ পরীক্ষিত, তুমি রাজাধিরাজ হতে পারো, কিন্তু তুমি আজকে প্রমাণ করলে তোমার পিতামহ অর্জুন যে প্রশ্নটি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যশাবহ মামবা পাণ্ডবাচ্চায় কিম অপূর্বত সঞ্জয়, সেদিন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে তোমার পিতামহ অর্জুন যে প্রশ্নটি করেছিল, প্রভু আমার যুদ্ধে রত অবস্থায় আমার কি কর্তব্য হবে? হরি বল। একটু জায়গাটুকু বুঝবার চেষ্টা করুন। বলছে আমার কি কর্তব্য হবে প্রভু, আমার কি কর্তব্য হবে? তুমি তোমার পিতামহ অর্জুনের থেকে অতি উত্তম প্রশ্ন করেছো, তুমি আমার কথাটি বলো নাই, বলেছো আসন্ন মৃত্যু হতজীবের কি কর্তব্য হবে। হরি বল। বলছে আসন্ন মৃত্যু, আসন্ন যার, তার কি কর্তব্য হবে? বলে এই জগতের সংসারের প্রত্যেকটা জীবেরই একটাই প্রশ্ন, যে আসন্ন যার মৃত্যু তার কি কর্ম হবে, কি ধর্ম হবে, কেমন আচরণ হবে। হরি বল। এই প্রশ্নটির জন্য মহারাজ পরীক্ষিতকে শুকদেব গোস্বামীপাদ বলছেন, ওই যে শ্রীমদ্ ভগবদ গীতার সেই শ্লোকের আঙ্গিকে মন মনা ভব মদ ভক্ত মজ্জাজি মম নমস্কুরুহু মামেব এব এশ্বসি সত্যমে প্রিয় জানো প্রিয় হসিমে সদা। শোনো শোনো, তোমার অর্জুনকে ভগবান কৃষ্ণ বলেছিল মন মনা ভব, তোমার মনটা আমাকে দাও, মদ ভক্ত, আমার ভক্ত হও, মদ যাজি, যাজন করো, পূজন করো, স্মরণ করো, বন্ধনা করো, অর্চনা করো, দাস্য ভাবানো, শোক ভাবানো, আত্মনিবেদন করি প্রভু তব চরণে। হরি বল। প্রভু তোমার ওই শ্রীচরণে আত্মনিবেদন করি,
তাই তো বলছে মদ জাজি মামো নমস্কুরুহু। আমার ভগবান গোবিন্দ বললেন যদি একেবারে কেউ আমাকে দুহস্ত তুলেই আমাকে একেবারে মামো নমস্কুরুহু মামো নমস্কুরুহু আমাকে প্রণাম করতে পারে, আমি সত্য 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 বলছি, যিনি একবার আমাকে প্রণাম করেছে নমস্কার করেছে, যেদিন ভাব নদীর পার ঘাটায় তোমার ভাই থাকবে না, বন্ধু থাকবে না, তুমি আজকে আমার আমার করছো, যেদিন তোমার আমারও বলতে কেউ থাকবে না, সেদিন আমি তোমার ওই দ্বার ঘাটায় আমি গোবিন্দ ভগবান সাক্ষ্য প্রতিজ্ঞা করলাম, আমি তোমার ওই সম্পর্কে দাঁড়াবো, আরে তোমাকে আমি দুভাবে প্রসারিত করে আমি কোলে করে পার করিয়ে দেব। তাই গৌর করিব। তাই তো বললেন খাই যদি কৃষ্ণ নামা অমৃত বিনে, খাই যদি অন্ন পানে, তবুও ভক্তের জীবন দুর্বল। খাই যদি নামা অমৃত বিনে, কৃষ্ণ নাম বিনে যদি অন্ন গ্রহণ করি, খাই যদি অন্ন পানে, শুধু যদি আহার করেই বেঁচে থাকি, তবুও ভক্তির দুর্বল জীবন। হরি বল। গৌর গোবিন্দ লীলা শুনিতে হয় সুশীলা। যেজন গৌর গোবিন্দের লীলার আস্বাদন করে নিজের এই দেহ মন প্রাণটা সমর্পণ করতে পেরেছেন, তাই তো মহাজনী পদ দিলেন, দেহ মন প্রাণ সঁপে দিয়েছি, দেহ মন প্রাণ সঁপে দিয়েছি, পাগল দেওয়ানা হয়েছি, আমি শ্রীকৃষ্ণের প্রেমে পড়েছি। হরি বল। বলছে দেহ মন প্রাণ সঁপে দিলাম, আমি শ্রীকৃষ্ণের প্রেমে পড়িলাম। হে গোবিন্দ, আজকের এই অযাচিত কৃপাটি, অযাচিত বাঞ্ছিত ধনটি তুমি আমাকে কৃপা করে করুণা করে দান করো, আমি যেন তোমার প্রেমে পড়তে পারি। নিতাই গৌর হরি বল। দেখুন মা, যখন একটি যুবতী কন্যা একজন যুবক ছেলের উপর আকৃষ্ট হয় কি করে বাবা? হয় তার রূপ দেখে, হয় তার গুণ শুনে। রূপ রস গুণ মাধুরী শুনে যেমন একটা যুবতী কন্যা যুবকের প্রতি আকৃষ্ট হয়, আর ভাগবত কথামৃত হলো ভগবানের দিব্য লীলা রসামৃত সিন্ধু, সেটি শ্রবণ করে আস্বাদন করে আমাদেরকেও সেই ভগবানের প্রতি প্রেমে আবিষ্ট হতে যিনি পেরেছেন, ওই প্রেমে আবিষ্ট হওয়ার নামই হলো ভক্তি। হরি বল। প্রেম ভাবটি হৃদয়ে জাগ্রত হওয়ার নামই হলো ভক্তি রস। অর্থাৎ আমার যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, এই পঞ্চ ইন্দ্রিয়কে গোবিন্দমুখী করবার নামই হলো ভক্তি। জানি তাই। তাহলে পঞ্চ ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, জিহ্বা, ত্বক, নাসিকা। ভালো করে বুঝবেন। চক্ষু, চোখ, কান, ত্বক, জিহ্বা, নাসিকা। কয়টি দিয়ে গোবিন্দের ভজন হয়? এই পাঁচটি দিয়েই হচ্ছে ভগবানের ভজন হয়। কেমন ভজন হয় গো বাবা? চোখ দিয়ে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করে বিগ্রহকে প্রণাম করতে হবে। হরি বল। কর্ণ দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। ত্বক দিয়ে ভগবানের শ্রীমন্দির মার্জন করতে হবে, পরিষ্কার করতে হবে। এই হস্ত ত্বক দিয়ে পুষ্পগুলো উত্তোলন করে গোবিন্দ সেবায় ইদম পুষ্পাম গোবিন্দাই নমঃ বলে শ্রী গোবিন্দের শ্রীচরণে অর্পণ করতে হবে। জিহ্বা দিয়ে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে। আর বাকি থাকলো কি বাবা? নাসিকা। নাসারন্ধ্র দিয়ে ভগবানের আরতি করা পুষ্পের ঘ্রাণ নিতে হবে। হরি বল। পাঁচটি কর্ম হলো তো। তাহলে এই পাঁচটি কর্মই আমরা করতে পারি না, কারণ অপিসে তো সুদুরাচার। বলে আমরা কি দুরাচারী ব্যক্তি, আমরা কদাচারী ব্যক্তি, আমরা অনাচারী ব্যক্তি। তাই আমরা ভগবত সেবায়, ভগবানের সেবায় নিজের এই দেহটাকে অর্পণ করতে পারি না, আত্মসমর্পণ করতে পারি না। কেমন দুরাচারী বাবা? উপমায় আসছেন,
শ্রী গুরুদেব একজন শিষ্য বাড়িতে এসেছে। হরি বল। শ্রী গুরুদেব যখন শিষ্য বাড়িতে এসেছে, শিষ্যের মনে মনে চিন্তা করছে, দেখেছি সাধুজন বৈষ্ণবজন হাতে একটি জপথলি নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে সাধুজন বৈষ্ণবজন কৃষ্ণ নাম জপ করে। আমার বড় স্বাদ জেগেছে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কর্ম করতে পারি কিনা জানি না, তবে আমার এই হৃদয়খানা দিয়ে আমি আমার গোবিন্দের নামটি জপ করতে পারবো। একটা আধুনিক গান রয়েছে না বাবা, পাথরে লিখো নাম সে নাম মুছে যাবে, কাগজে লিখো নাম সে নাম মুছে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। হরি বল। কি বলছেন? হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। তাই সে হৃদয়ে লিখবার জন্য সাধু সঙ্গের ফলে ওই শিষ্য ছেলেটি মনে মনে চিন্তা করছে, যদি শ্রী গুরুদেব আমাকে কৃপা করে করুণা করে জপমালার অধিকারটি আমাকে দিত, তাহলে অন্তত আমি সকাল থেকে সন্ধ্যাবেলা কর্মের মধ্যে যতটুকু সময় পাই একটু কৃপা করে মহাপ্রভুর আনা নাম ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন, যে নামের গুণে শোলা ভাসে, যে নামের গুণে বোভাই কথা বলে, যে নামের গুণে পাথর ভাসে, যে নামের গুণে সাধুগুরু বৈষ্ণব উদ্ধার হয়, পাপী উদ্ধার হয়ে যায়। এই সংমিশ্রিত ভুবন মঙ্গল হরিনাম আমি যদি একবার বদনে উচ্চারণ করতে পারতাম, শ্রী গুরুদেব কি কৃপা করবেন আমাকে? ওমা কি হলো জানো, শ্রী গুরুদেবের কাছে যে বলছেন, প্রভু আমাকে কৃপা করে একটি জপমালা সংস্কার করে দিয়ে যান, দীক্ষা হয়েছে কিন্তু কখনো নাম জপ করি না। হরি বল। কি করলেন বাবা? শ্রী গুরুদেবের শিষ্যের আকুতি দেখে, ব্যাকুলতা দেখে, দীনতা দেখে তিনি জপমালাটি সংস্কার করে শিষ্যকে দিয়ে গেলেন। হরি বল। যখন জপমালাটি শিষ্যকে দিয়ে গেলেন, কিছুদিন হলো বাবা, ওই শিষ্য ছেলেটি প্রতিদিন 4 মালা 8 মালা, কোনো কোনো একাদশী তিথিতে 16 মালা জপ করে। কিন্তু হঠাৎ করে যায়নি, তাই হঠাৎ করে তার মতিভ্রম হয়েছে। বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্ব পাপ ক্ষয়। লবমাত্র, লব মাত্র কি? এই লব মানে 11 সেকেন্ড, 11.5 সেকেন্ড বলা হচ্ছে শাস্ত্রে। বলে কেউ যদি 11.5 সেকেন্ড, এই 11.5 সেকেন্ড পর্যন্ত সাধু সঙ্গ করতে পারে, তারও মুক্তি হয়। হরি বল। তাই যখন কি করেছে, বলে শ্রী গুরুদেব কৃপা করলেন, কিন্তু দুরাচারীর সঙ্গে পড়ে, অসৎ সঙ্গে পড়ে মহাজন বলছেন, নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন যে অসৎ সঙ্গ অজ্ঞানতা সারি ভজ গুরু পাদ পদ্ম। মহাজন বলে গেলেন, চৈতন্য চরিতামৃতে বলছেন যে আশ্রয় করিয়া যে ভজে কৃষ্ণ তাকে নাহি তেজে। এজন্য শ্রী গুরুদেবের শ্রীচরণ আশ্রয় করতে হয়। হরি বল। কি করলেন বাবা? শ্রী গুরুদেব ওই শিষ্যের আকুলতা দেখে, ব্যাকুলতা দেখে জপমালাটি দিয়ে গেলেন। হরি বল। কিন্তু কিছুদিন পরে অসৎ সঙ্গে পড়ে হঠাৎ করে তার ভক্তি রসটা, ভক্তির ওই অঙ্কুরটা নষ্ট হয়ে গিয়েছে। ভক্তির অঙ্কুর উদ্গমটা নষ্ট হয়ে ওই শিষ্য ছেলেটি কি করেছে বাবা? হরি বল। এই জপমালাটা ধরে রান্নাঘরের মাচার উপরে ছুঁড়ে মেরে দিয়েছে। অসৎ সঙ্গের ফলে কি হয় বাবা? ভক্তিটা নষ্ট হয়। রাধে রাধে, জয় রাধে। বাবা কথা বলো না, কিঞ্চিত সময়, বেশি সময় নাই যে বসে বসে কথা বলবো। কিঞ্চিত যতটুকু আস্বাদন হয়, বলে ভালোটা পরভংশের মতো হতে হবে। বলে জল আর দুধ একসঙ্গে মিশানো থাকবে। যিনি জ্ঞানী ব্যক্তি, যিনি পরমহংস, তিনি শুধু দুগ্ধটাই গ্রহণ করবেন না, জলটা ঝেড়ে ফেলবেন।
তাই আমার কথাগুলোর মধ্যে যদি কোনো বিষয় সার বস্তু থাকে সেগুলো আপনারা কৃপা করে গ্রহণ করবেন, আর যদি কোনো অসারী বস্তু থাকে সেগুলো ছুঁড়ে ফেলে দিবেন। নিতাই গৌর হরি বল। কি করলেন? যখন জপমালাটা ছুঁড়ে ফেলে দিয়েছে, হঠাৎ করে তার ভক্তির যে অঙ্কুর উদ্গমটি হয়েছিল, ভক্তি ভাবটি জেগেছিল, ওই ভাবটি নষ্ট হয়ে গেলেন। তাই তো মহাজনগণ বলছেন ভক্তির তত্ত্বটি ভক্ত কথার মধ্যে রয়েছে। জয় নিতাই গৌর হরি বল। কেমন করে? ভক্ত শব্দের মধ্যে কয়টি অক্ষর বাবা? ভ, ক যুক্ত ত। হরি বল। তো ভতে কি হয়? বলেন ভতে ভজ। কি ভজতে হবে? বলে সাধুজন বৈষ্ণবজন মহাজনের যে পথ তাতে হব অনুরোধ পূর্বপর করিয়া বিচার। বলে মহাজনগণ যে ভজনটি আমাদেরকে দিয়ে গেলেন, ওই ভজনটি আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে, নামে আশ্রয় গ্রহণ করতে হবে। হরি বল। আর কি করতে হবে? বলে ভতে কি হয়? ভজন, যাজন যোজন রূপ ভজ। কি কি ভজন? যাজন যোজন রূপ ভজন। তাহলে যাজন কি আর যোজন কি বাবা? হরি বল। যোজন শব্দের অর্থটি কি? আমরা কেউ আপনা আপনি এই জগতে এসেছি বাবা, তাহলে কি করেছেন? পিতা মাতা যোগ করলেন, যোজন করলেন। যেদিন মিলন বাসরে পিতা ব্রহ্মবীর্য 25 বছর পর্যন্ত ধরে রাখলেন, আর মাতৃ জঠরে যেদিন আমরা ওই রজবীর্যের মিলনের ফলে মাতৃ জঠরে একটা মাংসপিণ্ড গোলাকার রূপে আমার জন্ম হলো, সেদিন থেকে সপ্তম মাসের সময়ে গোবিন্দ ভগবান আমাকে দেখেছিল এবং ডেকেছিল। আমি সেদিন হাত জোড় করে গোবিন্দকে প্রণাম করে বলেছিলাম, হে গোবিন্দ, এই কুশকুণ্ড ঘর্মকুণ্ড অন্ধকার জগৎ থেকে তুমি আমাকে মুক্ত করো। তাহলে যিনি নিয়ে আসলেন সেই পিতামাতার শ্রীচরণে আগে ভজন করতে হবে। ভক্তিটা কোথায় রাখতে হবে? দেশ কাল পাত্র। বলে স্থূল দেশের মানুষ যারা পিতা মাতাকে ভজে তারা, প্রবর্তক দেশের মানুষ যারা গুরু ভজন করে তারা, সাধকের দেশের মানুষ যারা গোবিন্দ ভজন করে তারা, আর সিদ্ধির দেশের মানুষ যারা রাধা তত্ত্ব রাধা রানীর ভজন করে তারা। তাহলে ভক্তি কেমন হয়? বলে যিনি আমাকে যোজন করলেন সেই পিতামাতার শ্রীচরণে আগে ভক্তি অর্ঘ্যটি নিবেদন করতে হবে। পিতামাতার চরণ ভজন করলাম না, মন্দিরে সাধুগুরুর চরণ ভজন করলে লাভ হবে না। কারণ তোমার যে পঞ্চ গুরু রয়েছে তার মধ্যে পিতামাতাও অন্যতম একজন গুরু। হরি বল। তাহলে কি করতে হবে বাবা? কর্তব্য কর্মটি সেই সকালবেলা হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি হরি বল। সেই সকালবেলা উঠে প্রথম যে কর্মটি থাকবে, এই পঞ্চ ইন্দ্রিয়খানা হস্ত দিয়ে পিতামাতার শ্রীচরণে প্রণাম করতে হবে। প্রণাম নিবেদন করে তাদের আশীর্বাদ আগে নিতে হবে। একদম সহজ করে কথাগুলো বলছি, কতগুলো সংস্কৃত শ্লোক শ্রবণ করলাম আর বাড়ি গেলে কাজ হলো না, ওই শ্রবণ করে কোনো লাভ হবে না। যায়নি তাই গৌর হরি বল। তাহলে এই ভক্তিটা আপনা আপনি অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। ওই একটু ভক্তিভাব জাগবে, মন্দিরে এসেছি ভক্তের মতো আচরণ করতে হচ্ছে, তিলক করছি, মালা গলায় দিয়ে এসেছি, এসে নিতাই গৌর হরি বল বলছি, বলে কিঞ্চিত সময় বাড়িতে গেলে এই ভক্তির অঙ্কুর উদ্গমটি নষ্ট হয়ে যাবে, এই ভক্তি ভাবটি বেশিক্ষণ থাকবে না। তাই মহাজনগণ বললেন ভজন যদি করতে হয় আগে যিনি যোজন করলেন সেই পিতামাতার চরণে আগে ভক্তি অর্ঘ্য নিবেদন করো। পিতামাতা কৃপা করে যেদিন গুরু গৃহে পাঠাবেন, যেদিন যাজন, যাজন অর্থ কি? গুরু গৃহে শ্রী গুরুদেবের শ্রীচরণ আশ্রয় করিয়া যে ভজনটি তাকে যাজনিক ভক্তি বলে। যিনি আমাকে ভজন শেখালেন, কি ভজন? মধুর সেই বৃন্দাবন যুগল ভজন ধন। হরি বল। মধুর শ্রী বৃন্দাবন, সেই বৃন্দাবনের যুগল ভজন, সেই যুগল কিশোর কিশোরীর যে ভজন শিক্ষাটি যিনি আমাকে দিলেন তিনি হচ্ছেন আমাকে যাজন করলেন। কারণ জন্ম না জায়তে শূদ্র সংস্কারে তো দ্বিজম, বেদ পট্টাদ বৈশ্য ব্রহ্ম জানানি ব্রাহ্মণ।
হরি বল। আমাদের সকলের শূদ্র হয়ে জন্ম হয়। কারণ কি বলেছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, বলে মুসি সুসি হয় যদি কৃষ্ণ ভজে, আর সুসি মুসি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাই বললেন, যিনি আমাকে সেই কৃষ্ণ ভজনটি কৃপা করে করুণা করে দান করলেন, তিনি হচ্ছেন আমার পরম দয়াল শ্রী গুরুদেব। তিনি হচ্ছেন যাজন আমাকে করলেন। তাহলে যোজন করলেন পিতামাতা, আর যাজন করলেন শ্রী গুরু দেব। এই যোজন আর যাজন করলেন, প্রথম ভক্তি অর্ঘ্যটা তাদের শ্রীচরণে আসবে। তাহলে ভতে গেল যোজন যাজন রূপ ভক্তি। এবার কি ক যুক্ত ত। কতে কি হয় হরি বল? কতে হয় কর্তন রূপ কর্ম। কর্তন রূপ কর্ম। আচ্ছা, দেখবে যখন সোনার খনি, হরি বল, খনি থেকে সোনা ওঠাই, তখন কি শুধু সোনাটাই ওঠানো যায় বাবা? আপনারা জেনে থাকবেন, ওই সোনার খনিতে সোনা ওঠাতে গেলে বাবা, ওই সোনার সঙ্গে, হরি বল, সোনার সঙ্গে কয়লা ওঠে, মাটি ওঠে, মৃত্তিকা ওঠে। আচ্ছা, এটা কঠিন হয়ে যাচ্ছে। আর একটা উদাহরণ দেয়, যখন দুধ থেকে ঘি তৈরি করা হয়, তখন মাখন ছাড়াও আর কি পাওয়া যায়? ঘোল হয় কিনা হরি বল? তাহলে দুধের মধ্যে যেমন ঘিরিত রয়েছে, দুধের মধ্যে তদ্রূপ ঘোলও রয়েছে। বলে দুধটা উত্তপ্ত করে সঠিকভাবে, ওই সঠিকভাবে কর্মের দ্বারা যদি আমরা মাখনটা ঘৃত তৈরি করতে পারি, তাহলে দুধ থেকে ঘৃত হয়। আর দুধটা যদি উত্তপ্ত না করে, প্রজ্বলন না করে, ওই দুধ থেকে হরি বল, দুধ থেকে দুধটা নষ্ট হয়ে গেলে কেটে ঘোল হয়ে যায়, সেটি আর সেবাই লাগে না। তা তদ্রূপ হলো কি, এই কর্তনরূপ কর্মটা কেমন? বলে আমি সারাদিন হরিনাম করি না, গৃহস্থ জীব আমরা, তাহলে হাতে করি গৃহকর্ম, মুখে বলো হরি। তা আমি তিলক করি না, আমি গলে তুলসীর মালা দেই না, হরি বল। ওই যে মায়েদের এখনো গলায় কারো কারো তুলসী মালা নেই, কপালে চন্দন তিলক করি না। বলে আজ থেকে কর্তন রূপ কর্ম, আমার কর্মটাকে শুদ্ধ করবার জন্য বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই শ্রী বৃন্দাবন, হরি বল। তাহলে আমার এই কর্মটাকে শুদ্ধ করবার জন্য আমি মালা জপ করি না, মালা জপ করব। আমি একাদশী ব্রত রাখি না, একাদশী ব্রত রাখবো। আমি হরিবাসরে যাই না, আমি সাধু সঙ্গ করব। আমি 2 মালা করলে বাবা আজ থেকে 4 মালা করব। আমি একাদশীতে পঞ্চশস্য বাদ দিয়ে গ্রহণ করলে আজ থেকে আমি নির্জলা উপবাস করব। এই যে কর্মটাকে কর্তন করে, কর্মটাকে নাম দ্বারা পরিশুদ্ধ করে ভগবানের চরণ দ্বার প্রান্তে এসে দাঁড়ানো, এটিকে কর্তন রূপ কর্ম বলা হয়। আর এই কর্তন রূপ কর্ম কখন আসবে? যখন ওই পিতামাতার আদেশ নিয়ে গুরু ভজনের মাধ্যমে আমরা কৃত কর্মগুলো করব, হরি বল। শ্রী গুরুদেবের নির্দেশ নিয়ে আমরা যখন কর্মগুলো করব, তখন এই কর্মটি শুদ্ধতা আসবে, পরিশুদ্ধতি আসবে। তাই কি বললেন? কর্তনরূপ কর্ম হয় এমন। যেমন আগামীকাল কি পাপ মোচনী একাদশী ব্রত। আপনারা একাদশী রাখেন তো? হরি বল। যারা একাদশী রাখেন, শ্রী গুরুদেবের নির্দেশ অনুযায়ী একাদশী ব্রত রাখবেন। এবারে 2 দিন পড়েছে, কেউ কেউ বলছে মঙ্গলবার, কেউ কেউ বলছে বুধবার। তাহলে কোন দিন একাদশী ব্রত রাখবেন? হরি বল, হরি বল। এটা হলো গোস্বামীগণের সিদ্ধান্ত, এই যে দশমী বিদ্যা একাদশী পালন করা বিধিও নয়, তাতে ব্রহ্ম হত্যা জনিত পাপ হয়। তার জন্য দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত রাখতে হবে। এজন্য পরাহে একাদশী ব্রত রাখবেন। সেক্ষেত্রে আমার শ্রী গুরু পাঠ থেকে কালকে নির্দেশ দিয়েছে, আপনারা পঞ্জিকায় দেখে থাকবেন। গোস্বামীতে কালকেও বলছে, আর সামান্য একটু বিদ্যা যেটি রঘুনাথ দাস বাবাজির গদি থেকে বলছেন, রাধাকুণ্ড থেকে, সেখানে আবার বুধবারে। কিন্তু গোস্বামীগণে আবার মঙ্গলবার সিদ্ধান্ত দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমার করণীয় কি হবে বলুন তো? আমার করণীয় হবে, শ্রী গুরুদেব যে পথটি আমাকে দেখাবেন, সেখানে আর কোনো বিচর্য বিষয় নেই। আমি সকালবেলা ফোন করেছি, বাবা একাদশী কবে হবে?
বললো কালকে। আমার ওখানে আর কোনো শাস্ত্র সিদ্ধান্ত, ওখানে জপ তপ কিছু আমার দরকার প্রয়োজন পড়বে না, কারণ আমাকে যিনি উদ্ধার করবেন, আমাকে যিনি সার্টিফাই করে দেবেন, তিনি হচ্ছেন পরম দয়াল শ্রী গুরুদেব। তাই তো এই ভতে হয় যোজন যাজন রূপ ভক্তি, কতে হয় কর্তন রূপ কর্ম, আর ততে হয় তত্ত্ব স্বরূপে ভগবান। যে কোন কোন তত্ত্বের মধ্যে ভগবান রয়েছে, আমার ভজনের দ্রব্য হবে কি, আমার ভজনের বিষয় হবে কি, সেই তত্ত্বগুলো শ্রী গুরুদেবের কাছ থেকে জানতে হবে। তাহলে ধাপে ধাপে একবারে ভজন জগতে প্রবেশ করা যাবে না। আগে পিতা মাতা ভক্তি করো, গুরু ভক্তি করো, গুরুদেব কর্মটাকে শুদ্ধ করে তোমাকে গোবিন্দের ভজনের জন্য পাঠাবেন। হরি বল। কথাগুলো তিতো লাগতে পারে, কারণ ভালো ঔষধ তিতো হয় বাবা, ভালো লাগবে না। দেখো মোড়ামুড়ি করে মোছর মোছর করে যে ভালো লাগছে না, জয় রাধে। তাই তো হরি বল। তাই ওই যে শিষ্য বাবা এমন করে তার কর্মটাকে শুদ্ধ করতে পারেনি, তিনি অবৈধ সঙ্গ করে, জোয়া নেশা করে, বলে শ্রী গুরু চরণ আশ্রয় হয়েছে, কিন্তু আমার কর্মটা যদি শুদ্ধ না থাকে তাহলে তা দিয়ে ভক্তি হবে না। তাই আজকে কি করলেন, শ্রী গুরুদেবের চরণ ভজন করবার জন্য যখন প্রয়াসী হয়েছে, অনুগামী হয়েছে, কিন্তু ওই অসৎ সঙ্গের দ্বারা ওই শ্রী গুরুদেবের চরণে বাবা এই জপ আর সমর্পণ করতে পারি। সমর্পণ করলেন কোথায়? এই জপমালাটি রান্নাঘরের মাচার উপরে ছুঁড়ে মেরেছে। আর কি হলো বাবা, জপমালাটি যখন ছুঁড়ে মেরেছে বাবা, জপমালায় কয়টি দরজা? একটি বড় দরজা আর একটি ছোট দরজা। বলে বড় দরজা দিয়ে প্রবেশ করলে অন্তত বিপদের সময়ে আমার কামনা বাসনা, এটা কি দেখে নেব, হ্যাঁ, আমার অহংকারটি কামনা বাসনাটি প্রভু তা সব তোমার শ্রীচরণে অর্পণ করলাম, আমারও যেন বিপদের সময় আমি ছোট দরজা দিয়েও পালাতে পারি, তুমি আমাকে সহযোগিতা করো। তাই কি করলেন বাবা, ওমা যখন এই জপমালাটি মাথার উপরে ছেলে দিয়েছে, ওই ছুঁড়ে মারার পরে কি করেছে বাবা, যেখানে হয় নাম সংকীর্তন সেখানে হয় মধুর বৃন্দাবন, হরি বল। জপমালায় কি চলছে? নিত্য রাধা কৃষ্ণ নিত্য বিলাস চলছে। এই জপমালাটাও একটি রাস মঞ্চ। এখানে যখন তুমি নাম করো তখন গোপীগণ গোপগণ 3 কোটি রাস মঞ্চে রাস ক্রিয়া করছে। যেখানে নাম সংকীর্তন হয়, আমার মতো মনুষ্য সেখানে না আসতে পারে, কিন্তু কীট পতঙ্গ পাখি পক্ষী দেবতারাও পর্যন্ত ওই নাম সংকীর্তনে রাস মঞ্চে আমার গোপেশ্বর মহাদেব পর্যন্ত সেখানে প্রবেশ করার অধিকার চেয়েছিল। তাই যখন ওই মাথার উপরে ছুঁড়ে মেরেছে বাবা, আর এর মধ্যে একটি ভেমরুলের চাক বেঁধেছে। ভেমরুলের চাক কেমন হয়? গোল হয়। ভেমরুল চিনো তো বাবা? ভেমরুলের চাক বেঁধেছে, হরি বল। এদিকে 1 বছর পর শ্রী গুরুদেব বাড়িতে এসেছে, এসে বলছে, বাবা তোকে না জপমালা দিয়েছিলাম, কই আমার সামনে বসে একটু জপ করতো, আমি আমার নয়নখানা জোড়াই তোর জপটা শ্রবণ করে। এদিকে শিষ্য বলছে, ভক্ত তো হতে পারিনি, দুরাচারীর সঙ্গে পড়ে গিয়েছে, অবৈধ সঙ্গে পড়ে গিয়েছে, নেশাগ্রস্ত হয়ে গিয়েছে। তাই কি করেছে বাবা, হঠাৎ করে খুঁজতে 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 ওই রান্নাঘরের মাচার উপর থেকে বাবা, হরি বল, রান্নাঘরের মাচার উপর থেকে ওই জপমালাটি পেড়ে নিয়ে এসেছেন। আর বাবা ওই যায় করে না সাধু সঙ্গ, তার মনটা স্থির থাকে না। তাই কি করেছে, জপমালাটি যখন খুলে নিয়ে এসেছে বাবা, ওই জপমালার মধ্যে হাত দিয়ে বাবা জপ শুরু করছেন, যায়নি তাই, হরি বল। জপমালার মধ্যে যাই হাত দিয়ে জপ শুরু করেছেন, আর এদিকে ভেমরুল কট 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 করে কামড় দিচ্ছে, আর নিতাই গৌর হরি বল হয়ে যাচ্ছে। কি হলো জানো বাবা, যেই জপমালায় হাত দিয়ে জপ শুরু করেছে, আর ভেমরুল এসে যেই হাতে কামড় গুলো দেয়, যেই কট কট করে কামড় বসাচ্ছে, আর শিষ্য মনে মনে চিন্তা করছে, সাধু সঙ্গ না করলে যে অবস্থা হয়, হরি নামে রুচি না থাকলে যে অবস্থা হয়, বলে সারা জীবনে সাধু সঙ্গ করলাম না, একদিনে সাধুর বাজারে এসে বলছে, প্রভু আমাকে মুক্ত করো, করবে তো? ওই ভেমরুলের মতো কামড় কটকটা এ বসাই দেবে, তাই গৌর হরি বল। যে হাতে বাবা ভেমরুলে কামড় দিচ্ছে,
শ্রী গুরুদেব বলছে বাবা নাম জপ কর, আমি একটু শ্রবণ করি। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কুরুশ করে একটা কথা রে বাবা, রে বাবা, কি জ্বালা! কি এখন জ্বালাই বললাম গুরুদেবের সামনে বাবা জব ছাড়তে পারছেন না। তাই বলছে আশ্রয় করিয়া যে হজে তাকে কৃষ্ণ নাহি। তাজে কি করলেন, ভেমরুলের কামড় সহ্য করছেন আর নয়ন থেকে গল গল করে নয়নের ধারা বইছে। গুরুদেব মনে মনে চিন্তা করছে আমার এত শিষ্য রয়েছে, এমন শিষ্য একটাও নেই যে নামের আশ্রয় করে নাম নেওয়ার সঙ্গে সঙ্গে বদন থেকে নয়নের ধারা বয়। হরি বল। শ্রী গুরুদেব সম্মুখে গদগদ চিত্ত হয়ে বলছে আমি গুরু হলে কি হয়, আমারও তো নাম নিলে বদন থেকে বস্ত্রধারা নয়ন ধারা বয় না। তুমি শিষ্য হলে কি হবে, বলে তুমি আমার থেকে শ্রেষ্ঠ হয়ে গিয়েছো। খুব সুন্দর করে দর্শন করছে শিষ্য মুখখানা। আর শিষ্য বলছে কি বাবা সরো সরো, বের হয়ে গেলে বুঝতে পারবা না। তাই গোর হরি বল। বলছে বের হলেই বুঝতে পারবা, বের হয়ে গেল গেল সরো সরো। বেমুলের চাক যদি একবার ভেঙে যায় তাহলে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। গুরুদেব বলছে আই বাবা আমার বুকে আই। যেই বাবা কোলাকুলি দিতে গিয়েছে শিষ্য বাবা জপমালা ছুড়ে গুরুদেবের মুখ পেছাই ছুড়ে মেরেছে। রাধে রাধে। যেই মুখ পেছাই ছুড়ে মেরেছে আর ওর মধ্যে ভেমরুল বের হয়ে গুরুদেবের মুখে কামড়িয়ে বাবা মুখ একদম ডিপ জলের মতো হয়ে গেছে। হরি বল। কি করলেন, মুখ যেই কামড়িয়ে মুখ ভুলে গিয়েছে, বলছে আগে বলবি না। বলে বাবা বললাম তো, বের হয়ে গেলেই বুঝতে পারবে। বলে মন্দিরে এসেছি, আচরণটা এমন ভাব করতে হবে যদি একবার আচরণটা বের হয়ে যায় তাই গৌর হরি বল হয়ে যাবে, তাহলে আর সাধু সঙ্গ হবে না।